যাও। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। ওই দিন আমি একটা এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছিলাম, এক্স ইকুয়ালস √5 প্লাস √3 হলে 1/x-এর মান কত। ওইটার মান কত সেটা তোমরা কমেন্টে জানিয়েছ। আমিও সঠিক উত্তর কোনটা বলে দিয়েছিলাম যার কমেন্টের রিপ্লাইতে। এখন আজকে আমি যদি পরীক্ষায় এক্সের মান দেওয়া থাকে 1/x-এর মান কীভাবে বের করব সেই টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা, আমি যদি গতানুগতিক ওয়েতে এটা বের করতে চাই তাহলে কীভাবে বের করব। এটা মনে করো সৃজনশীলে আসলে ক খ গতে আসে, আমি তখন কীভাবে করব। এক নাম্বারটা আমি করতেছি। দেওয়া আছে এক্স ইকুয়ালস √5 প্লাস √3। তাহলে 1/x মানে কি? 1/x মানে 1/√5 প্লাস √3। এখন আমাকে এমন একটা সিস্টেম করতে হবে যেন নিচে রুট চলে যায়, নিচে রুটটা চলে যাবে, এরকম একটা কিছু আমাকে করতে হবে। তো রুট চলে যাওয়ার জন্য আমি কী করতে পারি, আমি যদি এখানে নিচে যদি আমি √5 প্লাস √3 তো আছে, তাই না? আমি যদি জাস্ট √5 মাইনাস √3 নিয়ে আসি তাহলে কিন্তু কি এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। এর পরের লাইনে কী হবে দেখো, এর পরের লাইনে হবে √5 নিচে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এর পরের লাইনে কী হবে দেখো, আমি নিচেটা বলছি, আমি উপরে কিন্তু আমি জায়গা খালি রাখছি, দেখো উপরে কিন্তু কিছু এখনো লিখি নেই, আমি একদম ভেঙে বোঝাচ্ছি। এর পরের লাইনে হবে 5 - 3, অর্থাৎ রুটটা চলে যাবে। আমি যদি √5 প্লাস √3 এটাকে যদি আমি √5 - √3 দিয়ে গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন রুটটা চলে যাবে। এখন তুমি যদি নিচে গুণ করো, অর্থাৎ হরে যদি তুমি √5 প্লাস √3 এই রুট দৌড়ানোর জন্য হরে যদি তুমি √5 - √3 দিয়ে গুণ করো, লবেও এটা করতে হবে, লব কোনটা উপরেরটা, তাহলে উপরেও কী করতে হবে, 1-এর সাথে তুমি কী গুণ করছিলে √5 - √3, এটা উপরেও গুণ করতে হবে। 1-এর সাথে যেটাই গুণ করো এটাই হবে √5 - √3। তুমি কি নিচে কী গুণ করছিলে, √5 প্লাস √3 তো প্রশ্নেই আছে, নিচে কী গুণ করছিলে √5 - √3, যেন কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি এবং রুটটা চলে যায়। রুট কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন তাহলে নিচে যেটা গুণ করছি উপরেও এটা যে গুণ করতে হবে, লবেও গুণ করতে হবে √5 - √3, ঠিক আছে। 1/x, এখানে বা লিখি নেই, সুতরাং 1/x কত হবে, √5 - √3 তো উপরে আছে, ঠিক আছে, দুঃখিত, √5 - √3 এটা তো উপরে আছে। 5 থেকে 3 গেলে নিচে হবে 2, অর্থাৎ উত্তর হবে √5 - √3 ডিভাইডেড বাই 2, এটা হবে উত্তর। এবার আসো ঠিক একইভাবে আমি যদি কী করি, 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কী দেওয়া ছিল, 2 নাম্বারটা যেটা দেওয়া ছিল দেখো, 2 নাম্বার দেওয়া ছিল x সমান, একটু দিচ্ছি আমি কী লিখছিলাম, √3 প্লাস √2, 1/x কী হবে, ওই যে ওইটা 1/√3 প্লাস √2। এখন আমি লব ও হর দোনো জায়গায় লব ও 1/x একবার লিখলেই হবে, আমি এর আগে প্রত্যেকবার লিখছিলাম আর কি, 1/x একবার লিখলেই হয়। এখন দেখো যে এখানে নিচে কী আছে, √3 প্লাস √2, তো আমাকে রুটটা দৌড়াইতে হবে, নিচে রুট দৌড়াই দিতে হবে, তাহলে √3 প্লাস √2 এর বিপরীত যেটা সেটা দিয়ে গুণ করবো, √3 - √2, হরেও গুণ করবো, নিচে যেটা দিয়ে গুণ এটা দিয়ে উপরেও গুণ দিতে হবে, তাহলে √3 - √2, এখানে হবে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, √3 - √2 ডিভাইডেড বাই 3 - 2, তাহলে কী হচ্ছে দেখো, √3 - √2 নিচে হবে 1 সমান √3 - √2, এটা হবে উত্তর। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কী ছিল, x সমান 2 - √3, 3 নাম্বার x সমান 2 - √3, তাহলে 1/x কী হবে, 1/2 - √3। এখানে একটু খেয়াল করো, আগে ছিল মাঝখানে মাইনাস,
আগে ছিল মাঝখানে প্লাস, এই যে √3 প্লাস √2, এই যে √5 প্লাস √3, এখন দিচ্ছে মাইনাস, এখন দিচ্ছে কি মাইনাস। তো মাইনাস হলে আমি মাইনাসের বিপরীতটা দিয়ে গুণ করবো, দুটোটার প্লাস দিয়ে গুণ করবো, √2 প্লাস √3 ইন্টু, দুঃখিত 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। প্রশ্নে দেওয়া ছিল কি, এটা আমি কাটি, প্রশ্নে দেওয়া ছিল x সমান 2 মাইনাস √3, তাহলে 1/x কত, 1/2 মাইনাস √3। তাহলে আমি কী করব, 2 মাইনাস √3 এটা তো দেওয়াই আছে, আমি 2 প্লাস √3 দ্বারা গুণ করব, উপরেও গুণ করব, 2 প্লাস √3 করলাম, করার পরে 2 প্লাস √3 আর নিচে হবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা সমান 2 প্লাস √3, 2 গুণে 2 কে স্কোয়ার করলে 4, √3 কে স্কোয়ার করলে শুধু 3, 2 প্লাস √3 ডিভাইডেড বাই 1 সমান 2 প্লাস √3 হবে উত্তর। এতক্ষণ তো দেখলাম সৃজনশীল কীভাবে করবা, এবার আসো সংক্ষেপে প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো কি এমসিকিউতে আসছে, সংক্ষেপে না দুঃখিত, এমসিকিউতে আসছে। 1 নম্বরটা x সমান √5 প্লাস √3, তোমাকে বলছে 1/x সমান কত। তুমি কিছু করার দরকার নাই, প্রথমে উপরে কি চিন্তা করবা, প্রশ্ন দেওয়া আছে √5 প্লাস √3, তুমি উপরে বিপরীতটা চিন্তা করবা, বিপরীতটা √5 মাইনাস √3, আর নিচে কী করবা, এই দুটাকে স্কোয়ার করে একটা দিকে আরেকটা বিয়োগ, এই দুটাকে স্কোয়ার করো, √5কে স্কোয়ার করো, √3কে স্কোয়ার করো, তাইলে কত হবে, √5 মাইনাস √3, 5 মাইনাস 3, √5 মাইনাস √3/2। অর্থাৎ উপরে কী করবা, বিপরীতটা চিন্তা করবা, বিপরীতটা প্লাসের বিপরীত মাইনাস। আর যদি এখানে √5 মাইনাস √3টাও থাকতো তাহলে আমি উপরে উল্টাটা চিন্তা করতাম, √5 প্লাস √5 হইত। এখন এখানে দেওয়া আছে √5 প্লাস √3, আমি উপরে উল্টাটা চিন্তা করলাম, √5 মাইনাস √3, আর নিচে কী করবো, এখানে √5কে স্কোয়ার করবো, √3কে স্কোয়ার করবো, বড়টা থেকে ছোটোটা মাইনাস, উত্তর শেষ। 2 নম্বরটা কী বলছিল, x সমান √3 প্লাস √2, 1/x না, তুমি 1/x কী করবা, জাস্ট উল্টাটা লেখো, √3 মাইনাস √2 এটা উপরে লেখো। প্রশ্নে ছিল √3 প্লাস √2, তুমি জাস্ট উল্টাটা উপরে লেখো, √3 মাইনাস √2, আর নিচে √3কে স্কোয়ার করো, মাইনাস দিয়ে √2কে স্কোয়ার করো। তার মানে কি 3 3 2 গেলে 1, 3 3 2 গেলে 1, √3 মাইনাস √2, 3 মাইনাস 2, 3 3 2 গেলে 1, √3 মাইনাস √2 হবে উত্তর। 3 নম্বরটা কী ছিল, 3 নম্বরটা ছিল x সমান 2 মাইনাস √3, এখানে দেওয়া ছিল মাইনাস, বলছে 1/x কত। তুমি কিছু করার দরকার নাই, উপর উল্টাটা লেখো, 1/x উপর উল্টাটা লেখো, √2 প্লাস √3, 2 প্লাস √3, আর নিচে কী করবা, 2কে স্কোয়ার করবা মাইনাস √3কে স্কোয়ার করবা, 2 প্লাস √3, 2কে স্কোয়ার করলে 4, মাইনাস √3কে স্কোয়ার করলে শুধু 3, 4 থেকে 3 গেলে 2 প্লাস √3 হবে উপরে, 4 থেকে 3 গেলে হবে 1, 2 প্লাস √3, এটাই হবে উত্তর। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এগুলো হবে এমসিকিউর জন্য। তুমি এই এমসিকিউর জন্য ক্যালকুলেটারে সহজে এটা করতে পারবা, এমসিকিউর জন্য ক্যালকুলেটারে এই হিসাবটা তুমি সহজেই ক্যালকুলেটারে করে ফেলতে পারবা, ক্যালকুলেটারে এগুলো সহজে হিসাব করা যায়। এগুলো হচ্ছে আমি আবারও বলতেছি, এমসিকিউতে আসলে কীভাবে করবা সেটা, এমসিকিউতে আসলে তুমি এটা ক্যালকুলেটারে করে ফেলতে পারো, ক্যালকুলেটারে এগুলো হিসাব করা যাবে, ঠিক আছে। আর যদি সৃজনশীলে আসে কখনো কিংবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তখন তোমাকে এভাবেই করে দেখাতে হবে, ঠিক আছে, এভাবে করে দেখাতে হবে। তো আমি কতটুকু সুন্দরভাবে আলোচনা করলাম জানি না, তবে চেষ্টা করেছি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার। আজকে x এবং 1/x এর মান বের করা শিখালাম, এর পরবর্তীতে কখনো √x আর 1/√x এর মান বের করে দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।